হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন এখানে সন্ধ্যাবেলা আজকে বানাচ্ছি পকোড়া। তো অনেক দিন ধরে চিকেনটা পড়ে আছে, তাই ভাবলাম একটু পকোড়া বানিয়ে নিই। আর সব সলিড পিসগুলো রেখেছিলাম পকোড়া বানানোর জন্য, তাই আজকে বানিয়ে নেব। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, ভালোও লাগবে সন্ধ্যাবেলা পকোড়া আর চা। চলুন তাহলে বানাই, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, আর যেহেতু জানি ব্লগ দেবো করে দেওয়া হয় না। আর আমার বাড়ি যেয়ে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লেগে গিয়েছিলো, সেই গলাটা ধরা ছিল। তো জানি গলাটা আজ নয় কাল ঠিক হয়ে যাবে, কিন্তু গলাটা ঠিক হতে প্রচুর টাইম লেগে গেছে। আর আজকে যে ভয়েস দিচ্ছি অনেক কি ভালো। আজ 4-5 দিন তো গলাটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভুগছিলাম। গলার মধ্যে না ইনফেকশান হয়ে গিয়েছিলো, ইঞ্জেকশান দিয়ে তবে ইনফেকশানটা ঠিক হয়েছে। তো যাই হোক, এখানে দেখুন সন্ধ্যাবেলা পকোড়া বানাবো, তার জন্য এখানে তোড়জোড় শুরু করে দিয়েছি। আর সন্ধ্যাবেলা যেহেতু সবাই চায়ের সাথে খেতে ভালোবাসে, আর এখানে চাটা আগে বসিয়ে দিয়েছি, কারণ চাটা একটু ধীরে ধীরে বসে হবে। আর পকোড়াটা তো একটু ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে। চলুন পুরো ভিডিওটা সবাইকে গুড ইভিনিং। এখন দেখুন, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো এখন দেখুন পকোড়া বানাচ্ছি। একবার বানানো হচ্ছে, আর এখানে আছে কিছু, আর এখানে চা বানিয়ে রেডি। চলুন বানিয়ে তারপরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো রেডি হয়ে গেছে আমাদের গরম গরম পকোড়া চা। হ্যালো ফ্রেন্ডস, তো এখন যাব ক্যান্টিনে, তার জন্য একটু বিকেলবেলা রেডি হয়ে গেছি। আর যেহেতু বাড়ি যাব, তার জন্য ক্যান্টিন থেকে একটু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। চলুন তাহলে আবার ক্যান্টিনে যেয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি ক্যান্টিনে চলে আসছি। এখান থেকে বেশ কিছু আইটেম তুলে নিয়েছি। আর কখনো তো ক্যান্টিনে ভিডিও করা হয় না, তাই একটু ভাবলাম অল্প হালকা করে নিই। তো দেখুন ক্যান্টিনের জিনিসপত্র নিয়ে নিয়েছি, বিল কার্টে বাইরে বেরিয়ে চলে আসছে। আর এসে আপনাদের সাথে শেয়ার করব, নেক্সট ভিডিওতে শেয়ার করব কী ক্যান্টিনের জিনিস নিয়েছি। তো আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না, শেয়ার করতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। আর এখানে ক্যান্টিন থেকে জিনিসপত্র নেওয়ার পরে এখানে একটা ব্যাগ তো নিয়ে যায় না, অনেক নেওয়া হয়ে গেছে। তো এখন মনে শোনে জুস খাচ্ছে, আর আপনাদের দাদা দেখুন ওখানে গাড়ি আনতে যাচ্ছে, নিয়ে আসো। এই ব্যাগের মধ্যে সব জিনিসগুলো ভর্তি করে নিয়েছে, আর বাড়ি গিয়ে দেখাবো কী নিয়েছে। ওই দেখুন আসতেছে আপনাদের দাদা। তো ক্যান্টিন থেকে আসার পরে তো আর ভিডিও করি নাই, তারপরে এটা তার পরের দিনের সকালের নেক্সট ভিডিও। তো এখানে বিছানাপত্র গুছিয়ে নেব। আর এখানে দেখুন বিছানাপত্র, যেহেতু এখনও ঠান্ডা আছে হালকা, তো আর এটা কিছুদিন আগেকার ভিডিও ছিল। তো ঠান্ডা তখন খুবই ছিল, ভালোই ঠান্ডা ছিল, অতটাও পরিমাণে ছিল না, কমে গিয়েছিল ঠান্ডাটা। তো মাঝখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য ঠান্ডাটা একটু বেড়ে গিয়েছিল। এই যে, তো চলুন বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর আজকে আপনাদের দাদা কী নিয়ে আসছে, মার্কেটে গেছে, তো মার্কেট থেকে কী নিয়ে আসে সেটাই শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর এতদিন এই কারণেই ভিডিও দিতে পারি না, যেহেতু কোয়ার্টার খালি করব, তার জন্য জিনিসপত্র গোছানো চলছে। আর অল্প তো জিনিস নয়, অনেক জিনিস। তো কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো জিনিসগুলো কেমনভাবে প্যাকিং হয়েছে, বেশিরভাগ প্যাকিং করে রাখা হয়ে গেছে। আর কিছু প্যাকিং যেগুলো ব্যবহার করি, যেমন ওয়াশিং মেশিন, ফ্রিজ, আরও যেমন বেড, এগুলো তো ডেলি ব্যবহারের ইউজের জিনিস, এগুলো তো গোছানো যাবে না। তো তাই জন্যে এগুলো আর গোছায় নাই। তো এগুলো পরে যেই দিনে খালি করব তার একদিন আগে এগুলো সব গুছিয়ে নেব। আর এখনও প্রায় অনেক জিনিস বাইরে আছে, তো গোছাতে হবে। আর আমাদের তো একটা বক্স বা দুটো বক্স ভর্তি করে বাড়ি নিয়ে গেলে তো হয় না। আমাদের যেহেতু পুরো একটা বড় লরি পুরো একদম ভর্তি হয়ে যাবে, তাও হবে কি না তাও সন্দেহ, যেহেতু সোফা টোফাগুলো আছে। প্রচুর জিনিস হয়ে গেছে থাকতে থাকতে কোয়ার্টারে প্রায়। আর এতটাই জিনিস কিনতে ভালোবাসি যে তাই জন্যেই জিনিস কেনা হয়ে গেছে, বুঝতে পারি নাই যে এতটা জিনিস হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে।
আর পাশে থাকুন, এভাবে সাপোর্ট করতে থাকুন আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আজকে বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য এখানে প্রস্তুতি চলছে। আর এখানে দেখুন বিরিয়ানি বানানোর জন্য বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ তো লাগে, তাই পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। আর এখানে দেখুন চালটা ভিজিয়ে রেখেছে, এটা কিন্তু এখানে লোকাল চাল, চালগুলো দেখুন কত সুন্দর। দেখুন এই রাইসগুলো যে আছে জল মানে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের বাসমতি রাইস, মানে এখানের হচ্ছে ফেমাস লোকাল চাল এটা। আর এখানে দেখুন আলুগুলো সিদ্ধ মানে হালকা একটু সিদ্ধ করে নিচ্ছে। আলুগুলো একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছে, এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমটা যদি পা পড়ে এটা ফেটে যাবে। তো আলুগুলো হয়ে গেছে, আলুগুলো উঠে নিচ্ছে। আমার এই ফোনটাকে না এমন বাচ্চাগুলো করছে। पानी बोल रहा है। দেখুন আপনার দাদা নিয়ে আসছে যে দেশি মুরগির ডিম। একটা দিকে সিদ্ধ করে দেওয়া আর জম্মু কাশ্মীর দেখা যাচ্ছে। তুমি তাহলে তুলো নি হাইট কত হয়ে যাবে বাস, তবে তো ডিম আসবে। জম্মু কাশ্মীরেও দেখুন দেশি মুরগির ডিম পাওয়া যায়, নিয়ে আসছে আপনার দাদা। সবই পাওয়া যায়, একটু খোঁজ করলে সবই পাওয়া যায়। হয়তো দাম আমাদের ওখানে থেকে একটু বেশি, কিন্তু সবই পাওয়া যায় এখানে। এখন একটা মনাই সানের জন্য সিদ্ধ করে নেব। আর এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, বেরেস্তা রেডি করব। তেলটাও গরম হয়ে গেছে। আগে আলুগুলো যে বয়েল করে রেখেছিলাম একটু না ভাজা করলে ভালো লাগবে না।